সৃজনশীল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দেওয়া হবে, যেগুলো থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো কমন আসবে, জাস্ট শুধু কথা বা অঙ্কের প্যাটার্নগুলো একটু হয়তো চেঞ্জ হতে পারে। ওকে, তাহলে এরপর 6 নম্বর প্রশ্নটা ছিল যে 3 ও 5-এর গসাগু ও লসাগু কত। আমরা গসাগু এবং লসাগু এই দুটো সম্পর্কে আগে প্রথমে জানতে হবে। গসাগুর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখান থেকে গসাগু আরেকটি হলো লসাগু। অনেকে কি করে, সমস্যা করে, এই দুটো সমস্যা নাই, শেষে এসে সমস্যা করে যে গুণিতক কখন হবে, আরেকটি প্রশ্ন হলো গুণনীয়ক কখন হবে। এই দুইটা জায়গায় সবার সমস্যা হয় যে গুণিতক আর গুণনীয়ক নিয়ে। তো আমরা প্রথমে গতে কি হয়, গতে মনে রাখবো কি হয়, গতে হয় গরিষ্ঠ, আর লতে কি হয় লঘিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। তো এখান থেকে আমরা মনে রাখবো এই দুইটা বানান দ্বারা, কি দ্বারা মনে রাখবো? বানান দ্বারা। গরিষ্ঠ, গরিষ্ঠতে বড় বানান, তাহলে কি হবে? গুণনীয়ক। আর লঘিষ্ঠতে ছোট বানান, তাহলে কি হবে? গুণিতক। মনে থাকবে, এইটুকু যদি মনে থাকে আমরা গসাগু লসাগুর গুণিতক আর গুণনীয়কের এলোমেলোটা আমরা মনে রাখতে পারবো। ওকে, এখন এখান থেকে আমরা গসাগু এবং লসাগু, গসাগু মানে মনে রাখতে হবে যে গুণনীয়কের মিল, কি বললাম? গুণনীয়কের মিল। আর লসাগু মানে মনে রাখতে হবে যে সরি, গুণনীয়কের যেটা বড় মিল, গরিষ্ঠ মিলটা অর্থাৎ বড় মিলটা। আর লসাগুতে মনে রাখবো যে লঘিষ্ঠ মানে ছোট মিলটা। লঘিষ্ঠ মানে কি বললাম? ছোট মিলটা। তাহলে যথেষ্ট লসাগু আর গসাগু সম্পর্কে। তাহলে এখন প্রশ্নে দিয়েছি আমি 3 ও 5-এর, 3 আর 5-এর। আচ্ছা, 3-এর যদি আমরা গুণনীয়ক বের করি আর 5-এর গুণনীয়ক, তাহলে দুটোই মৌলিক সংখ্যা। গুণনীয়ক 1 আর 3 ছাড়া, 1 আর 5 ছাড়া কোনোটা পাবো না। মিল কি আমাদের? শুধুমাত্র 1। তাহলে গসাগু কত হবে আমাদের? এই প্রশ্নের গসাগু কত হবে? গসাগু হবে 1। গসাগু কত হবে? 1। অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যা, দুইটি মৌলিক সংখ্যা সবসময় গসাগু কত হবে মনে রাখতে হবে? 1। ওকে, এরপর লসাগু। লসাগু, লসাগু বলতে কি বললাম যে যেটা সর্বনিম্ন লঘিষ্ঠ অর্থাৎ গুণিতকটা মিল থাকবে। 3-এর গুণিতক যদি, গুণিতক বলতে কি নামতা মনে রাখবো, কি বললাম? নামতা। 3-এর ঘরের নামতা পড়ি 3 × 3, 3 × 6, 3 × 9, 3 × 4 = 3 × 5 = 15। আবার 5-এর ঘরটা যদি মনে রাখি 5 × 5, 5 × 10, 3 × 5 = 15। তো সবচেয়ে ছোট মিল কত? 15। তাহলে লসাগু আমাদের কত হবে? 15। সেজন্য আমরা আরেকটা নিয়ম মনে রাখতে পারি, এখানে যে দুইটি সংখ্যা থাকবে, দুইটি সংখ্যা আমরা কি করে দেব? গুণ করে দেব। অর্থাৎ যখন আমরা উৎপাদকগণ প্রতিরোধ করতে পারবো না, তখন কি করবো? গুণ করব। এটাই হলো আমাদের লসাগু। এই যে গসাগু আর লসাগু, ক্লিয়ার? গসাগু আর লসাগু। এরপর বলা হয়েছে যে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর 5। এই অঙ্কটা ভালো করে শিখতে হবে, এই অঙ্কটাই ভালো করে শিখতে হবে যে আমরা গসাগু এখানে কত হয়েছিল? 1, এবং এটার গসাগু আমাদের কত হবে, এটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, প্রশ্নে বলেছে যে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5 হলে, এখানে বলেছে যে সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর একটা কত? 5। 3 আর 5। ওকে, তো এখন বলা হয়েছে প্রশ্নে গসাগু কত। এই প্রশ্নের গসাগু কত? আমরা এখানে দুইটা সংখ্যা দিয়েছিলাম, 3 আর 5-এর গসাগু কত, তখন হয়েছিল 1। কিন্তু আমি প্রশ্নে দিয়েছি সাধারণ মৌলিক গুণনীয়ক দেওয়া আছে 3 আর 5, তখন গসাগু কত। তো এই প্রশ্নের উত্তর আমরা সবসময় গসাগু কাকে বলে সেখান থেকে বের করব। গসাগু কি বা কাকে বলে যদি পরীক্ষায় আসে, কাকে বলে। ওকে, গসাগু কাকে বলে বা কি, তাহলে আমরা মনে রাখবো যে দুইটি বা তিনটি, যে কয়টি সংখ্যা হোক না কেন, অর্থাৎ এখানে দুটি বলা হয়েছে, আমরা দুটি বললাম, দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের, যদি বলতো প্রশ্নে দুইটি লিখবো, 3টি বলে 3টি, 4টি বলে 4টি, 5টি বলে 5টি। তাহলে 5টি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল, এখানে যেহেতু আমরা দুটি বলেছি সেহেতু দুটি বলবো। দুটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গসাগু বলে। ওকে, তাহলে গসাগু বলতে কি বোঝানো হলো? যে সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল, সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক 3 আর 5, এর গুণফলকে গসাগু বলে। তাহলে গসাগুর উত্তর আমাদের কত হবে? 3 গুণ 5, অর্থাৎ 3 × 5 = 15। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে তাহলে এটার উত্তর কত আমাদের হলো
15। তাহলে উত্তর কত হইলো? 15। বোঝা গেছে? এইভাবে প্রশ্নগুলোকে বুঝে বুঝে উত্তর করতে হবে। হুট করে এই প্রশ্ন দিয়ে দিচ্ছে 3 আর 5 এর গসাগু কত, আমরা 1 দিয়ে চলে আসলাম, তাহলে হবে? হবে না। যদি বলা হয় তো 3 আর 5 এর গসাগু কত, তখন উত্তর হতো 1। কিন্তু বলা হয়েছে প্রশ্নে দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক কত। ওকে, এইভাবে প্রশ্নগুলো আমরা সমাধান করব। এরপর 7 নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে কোনো ফুল বাগানের 3/2 বা 2/3 অংশ